অনলাইনের ম্যাক্সিমাম উদ্যোক্তা হচ্ছে বখাটে। এটা শোনার পর আমাকে অনেকে গালি দিবেন। আমি কিভাবে বখাটে, কেন বখাটে, এটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। সেলস হচ্ছে অনেকটা প্রেমের মতো। আপনি যদি হচ্ছে বখাটেদের মতো প্রথম দিন যেই একটা মেয়েকে প্রপোজ করেন, তাহলে আপনার সাথে যেই ঘটনাটা ঘটতে পারে, সেমভাবে আপনি যখন প্রথম ইমপ্রেশনে কারো কাছে পুশ সেল করতে চান, তখন আপনার সাথে সেম ঘটনাটা ঘটতে পারে। কিন্তু এটা না করে ধরেন আপনি একটা মেয়ের পিছনে ঘুরতেছেন, অনেকদিন যাবৎ ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, কোনোদিন হয়তো বা মেয়ে একটা রিক্সা পেলো না, তাকে হচ্ছে একটা রিক্সা ভাড়া করে দিয়ে হেল্প করলেন। একদিন হয়তো বৃষ্টি আসলো, তার হাতে হচ্ছে ছাতা নাই, আপনার ছাতাটা দিয়ে হেল্প করলেন। এভাবে কয়েকদিন হেল্প করার পর, কয়েক মাস হেল্প করার পর যখন হচ্ছে আপনি ওই মেয়েকে আপনার ভালোবাসার কথা জানাবেন, তখন কিন্তু সে হচ্ছে অ্যাকসেপ্ট করার চান্স অনেক বেশি। সেম ভাবেই আপনারা যখন উদ্যোক্তারা প্রথম দিনেই একটা কাস্টমারের কাছে সেল করতে যান, তখন কাস্টমার আপনাকে বখাটে প্রেমিকের মতো মনে করে। আর যখন আপনাকে বখাটে প্রেমিকের মতো তারা মনে করে, তখন কিন্তু সে আপনার কাছ থেকে কেনার ডিসিশনটা নেয় না। তো যারা হচ্ছে উদ্যোক্তা আছে তাদেরকে আমি বলবো আসলে প্রথম দিনেই কাস্টমারের কাছে সেল করার ট্রাই না করে, তাকে হেল্প করার বা তাকে ভ্যালু দেওয়ার বা তাকে অ্যাওয়ার্ড করার ট্রাই করুন। যেন সে আপনার বিজনেস বা ব্র্যান্ডের প্রতি একটা লয়ালিটি আসে, এবং এর পরবর্তীতে যেন সে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে। তো যারা এখন পর্যন্ত এটাই ভাবেন যে শুধুমাত্র পুশ সেল করবেন আর আগের মতো সেল হবে, এটা এখন আর এই যুগটা এভাবে নাই। তো আপনি যদি সেল করতে চান, আপনাকে সেলিং সাইকোলজি মেনেই সেল করতে হবে। এই কারণে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম, অনলাইনের ম্যাক্সিমাম উদ্যোগটাই হচ্ছে বখাটে প্রেমিকের মতো। সো আপনি কি আসলে বখাটে প্রেমিক হবেন, নাকি হচ্ছে লিগ্যাল প্রেমিক হবেন, সিদ্ধান্ত আপনার। আপনি আসলে কোন ধরনের প্রেমিক, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।